আমাদের বিবাহিত জীবনের ৬ বছরের ইতি টানলাম আজ। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বিয়ের প্রথম ৫-৬ মাস আমার বেশ ভালোই কাটে নতুন পরিবারের সাথে সবাইকে নিয়ে। তবে আমার হাজবেন্ড যখন ছুটিতে বাসায় আসতো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, এমনকি একসাথে ঘুমাতেও চাইতো না। একটা সময় লক্ষ্য করে দেখলাম আমার হাজবেন্ড কোনো একজনের সাথে প্রতিনিয়ত ফোনে কথা বলে দীর্ঘ সময় ধরে। একদিন আমি তার ফোনটা হাতে নিই, একটা অপরিচিত নাম্বার দেখতে পাই এবং সেই নাম্বারে যে কল রেকর্ডগুলো ছিল সেগুলো খুবই বাজে, একদম মুখে আনার মতো না। আমি যখন নাম্বারটা চেক দেই তখন দেখি ওই মেয়েটা আমাদের পরিবারের একজন, মানে আমার মামাতো ননদ। আমার সেই ননদের স্বামী প্রবাসে থাকে। আমার হাজবেন্ডের সাথে তার বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। আমার হাজবেন্ড নাকি এই বিয়েটা ফ্যামিলির চাপে পড়ে করেছে। সবকিছু জানার পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম বিষয়টা। তারা আমাকে এটা বোঝালো যে বিয়ের আগে সব ছেলেদের ওরকম একটু একটু সম্পর্ক থাকে, তুমিও সব বাদ দাও। আমার শাশুড়ি আমাকে আলাদা করে ডেকে নিয়ে বলল, তোমাদের একটা বাচ্চা হলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর আমার একটা ছেলে বাবু হয় 2019 সালে। কিন্তু আফসোসের বিষয় হলো আমার বাচ্চাটা হওয়ার পরেও আমি আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। সে তার মামাতো বোনের সাথে সেই কন্টিনিউ রিলেশনটা চালিয়ে যেতে থাকে, প্রতিনিয়ত ফোনে কথা বলে, এমনকি বিয়ে পর্যন্ত চলে গেছিল তারা। কিচ্ছু করার ছিল না আমার। ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে সবকিছু জেনে শুনেও মানিয়ে গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়িতে সংসারটা চালিয়ে যেতে লাগলাম। আর আমার বাবা মা আমাকে সবসময় বলতো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তাদের কথা মোতাবেক আমি সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এতগুলো দিন ধরে। গত 1 বছর আগে আমার সেই মামাতো ননদ আমাকে ফোন দিয়ে অনেকগুলো কথা শোনায়, বলে আমি নাকি তাদের সম্পর্কের মধ্যে কাটা হয়ে রয়েছে। আমার হাজবেন্ডের সাথে তার সম্পর্ক রয়েছে বিদায় তার হাজবেন্ড ঠিক মতো বাড়িতে আসে না, আর এই জন্য আমার হাজবেন্ড আমার মামাতো ননদকে বিয়ে করতে চায়। তারা দুজনে সংসার করতে চায় একসাথে, আমি যেন দেয়াল হয়ে তাদের মাঝে না দাঁড়াই। এভাবে অনর্গল কথাগুলো ছাপ ছাপ বলে দিল সে আমাকে। এই ধরনের কথাবার্তা শুনে আমার মেজাজটা গরম হয়ে গেল। তখন আমি তাকে বোঝাতে লাগলাম। আমি তাকে বললাম যে দেখো, আমাদের একটা বাচ্চা হয়েছে, তার একটা ভবিষ্যৎ আছে, তুমি তার ভবিষ্যৎটা নষ্ট করো না, তুমি আমার সংসারটা করতে দাও। কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি, উপরন্তু সে আমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়েছিল। এরপর আমার হাজবেন্ড যখন ছুটিতে বাসায় আসে আমি তাকে ডেকে নিয়ে কল রেকর্ডগুলো তাকে শোনাই। আমি তাকে বুঝিয়ে বললাম যে দেখো, আমাদের একটা ছেলে হয়েছে, আমি তোমার বউ, আমরা থাকা অবস্থায় তোমার ওই মেয়ের সাথে রিলেশন রাখা একদমই উচিত না। এটুকু কথা বলতে আমার স্বামী আমার উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়। সেদিন আমাদের মাঝে অনেক ঝগড়া হয়, এমনকি ওই দিন প্রথম সে আমার গায়ে পর্যন্ত হাত তোলে এবং সে আমাকে বলে দেয় আমি যেন সকাল হলেই আমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাই। তখন আমার শ্বশুর শাশুড়ি ছেলের পক্ষেই ছিল। নিজেদের চোখে সবকিছু দেখার পরেও তারা মুখে রা পর্যন্ত কাটেনি, এমনকি একটা প্রতিবাদও করেনি। জানেন আপু, আমার একটাই দোষ ছিল, আমি কেন আমার মামাতো ননদের সাথে এসব নিয়ে কথা কাটাকাটি করেছি। এত কিছু হওয়ার পর সকালে উঠে কাউকে কিছু না বলে আমি আমার ছেলেকে নিয়ে সোজা বাবার বাড়িতে চলে যাই। আমার এরকম খারাপ অবস্থা দেখে আমার বাবা মায়ের কিছুই বলার ছিল না। তারা আমাকে বলেছিল তুই এখানে কিছুদিন থাক, তারপর জামাইয়ের রাগ কমলে তোদেরকে নিজে এসে এখান থেকে নিয়ে যাবে, তখন তুই জামাইয়ের সাথে চলে যাস। এরপর সপ্তাহের পর সপ্তাহ গেল, মাসের পর মাস গেল, কিন্তু আমার হাজবেন্ড আমার সাথে কোনো যোগাযোগ করেনি। এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায়। এই একটা বছরের মধ্যে আমার ছেলেটার পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি। আমরা কেমন আছি, কোথায় আছি, কি খাচ্ছি, কোনো কিছুই জানার চেষ্টা করেনি সে। আমার স্বামীর কথা নাই বাদই দিলাম, আমার শ্বশুর শাশুড়ি ননদ তারা তো আমাকে দেখে নিয়েছিল, তারাও আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি। এরই মাঝে আমার কিছু প্রতিবেশীরা এসে আমাকে জানায় আমার সেই মামাতো ননদ নাকি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে এবং আমার হাজবেন্ডকে বিয়ে করেছে। আমার খোরপোশ দিতে হবে বলে এজন্য আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেয়নি, এমনকি আমাকে না জানিয়ে সে দ্বিতীয় বিয়ে করে। বিশ্বাস করেন আপু, এই কথাটা শোনার পর আমি আর আমার মধ্যে ছিলাম না। জানেন আপু, একটা বছর চাতক পাখির মতো অপেক্ষা করেছি। কোনো একদিন আমার স্বামী তার নিজের ভুল বুঝতে পারবে, আমাকে এবং তার সন্তানকে তার কাছে নিয়ে যাবে। এখন আর সংসারের জন্য কোনো মায়া লাগে না, আমার হাজবেন্ডের প্রতি আর কোনো ভালোবাসাও কাজ করে না। যেটা আসে সেটা শুধুমাত্র ঘৃণা ছাড়া আর কিছুই না। আজকে সব সম্পর্কে রীতি টানলাম। আমার খোরপোশের টাকা সব মাপ করে দিয়েছি, আমি নিজেই তাকে ডিভোর্স দিয়েছি। এরকম স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। আমি আমার সন্তানকে নিয়ে পুরো জীবন একা কাটিয়ে দিতে পারবো। সৃষ্টিকর্তা 2 হাত পা দিয়েছে, কাজ করে খাবো। এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে, এটার সাথে আমার জীবনের কোনো মিল নেই। সব শেষে একটা কথা বলতে চাই, এই ধরনের পুরুষরা জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। অন্যের চোখে জল ফেলে যে পুরুষ সুখের আশায় ঘর বাঁধতে চায়, সেই ঘর তার একদিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যে পুরুষ এক নারীতে সুখ খুঁজে পায় না, সেই পুরুষের যদি 100 নারীও এনে দেয়া হয়, সে জীবনেও সুখ খুঁজে পাবে না। এই স্টোরিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।